খুবই গুরুত্বপূর্ণ সময় উপযোগী প্রশ্ন নিচ্ছি টেলিফোন কল এখন। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি, আমি আহসানুল্লাহ বলছি। জি যে আমি জানতে চাচ্ছি, বিয়ের পর তো নারী তো স্বামীর সংসারে যায়, তো সেক্ষেত্রে সে তার মা বাবার প্রতি কর্তব্যটা কিভাবে পালন করবে, যেহেতু স্বামী উপার্জন করে, মেয়ে তো উপার্জন করে না, তার ঠিক সামর্থ্য তো তার থাকে না। এই একটা এই এই বিষয়টা নিয়ে আরেকটা প্রশ্ন, যদি এমন হয় যে কোনো মাতা পিতার শুধু মেয়ে সন্তানই আছে, তো সেক্ষেত্রে তাদেরকে দেখাশোনার জন্য সে কিভাবে করবে, সে কিভাবে তার মাতা পিতার প্রতি দায়িত্বগুলো পালন করবে, বা মা বাবা যখন দুর্বল হয়ে পড়ে তখন তাদেরকে দেখাশোনা কে করবে, আর এই অবস্থায় ওই মেয়ের স্বামীর কোনো দায়িত্ব এসে পড়ে কিনা, এই প্রশ্ন আমার। ধন্যবাদ জনাব হাসানুল্লাহ। জি, মেয়েদের পক্ষে তাদের মাতা পিতা, বিয়ের পরে মাতা পিতা একদিকে, স্বামী একদিকে, কাকে প্রাধান্য দেবে? সাধারণত পারিবারিক যেটা ইসলামী নিয়ম সেটা হলো অলমারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। স্ত্রী যখন হয়ে যাবে কোনো মেয়ে, তখন সে তার স্বামীর গৃহে হলো সে কর্তৃত্বশীলা, সেখানেই তার সেবা, তার খেদমত, তার এগুলি দিতে হবে। তখন এটার গুরুত্ব বেশি বেড়ে যায় এটা পিতামাতার সংসারের তুলনায়। পিতামাতার সংসারে তো কোনো মেয়েরা তাদের পুত্রবধূ হয়ে আসবে, তখন তারা সেখানে দায়িত্ব পালন করবে। একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা আছে ইসলামে। কিন্তু কারো যদি এমন হয়, করার ব্যাপারে যদি তানবীহ করা হয়েছে, খুব কঠোরভাবে বলা হয়েছে পিতামাতার হক আদায় করার ব্যাপারে। একটা পুত্র সন্তান যেভাবে পিতামাতার হক আদায় করার সুযোগ পায়, মেয়েটা কিন্তু সেভাবে পাচ্ছে না, পিতামাতা থেকে দূরে চলে গেছে। সেক্ষেত্রে সে তো বঞ্চিত হচ্ছে এই স্বভাব থেকে। সেক্ষেত্রে কিভাবে সে ঘাটতি পূরণ করবে? সে তার পিতামাতার খেদমত কিভাবে করবে? তার হক, তার অধিকার কিভাবে সংরক্ষণ করবে? জি, এটা আসলে মেয়েদের উপরে এই অধিকারটা দায়িত্ব হিসেবে কম দেয়া হয়েছে। তবে তারা মাতা পিতার দেখতে যাওয়া, মাঝে মধ্যে বেড়াতে গেলে সেখানে তাদের কিছু সেবা করিয়ে দেয়া, স্বামীকে দিয়ে তাদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করা, যেটা আমরা দেখি গ্রাম বাংলা এটা হয়। গ্রাম বাংলা, শহরাঞ্চলে আমাদের দেশে এই কালচার আছে, আলহামদুলিল্লাহ এটা আছে। তো এটার কোন সুযোগে যাতে তারা হাতছাড়া না করে, মেয়েরাও প্রতিটি সুযোগে মাতা পিতার একটুখানি খেদমত যেটুকু করবে আল্লাহ তাআলা ওইটুকুই কবুল করবেন। যেহেতু ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, এখানে ইসলামের বিধান হলো যে যতটুকু পারবে, তোমরা যে যতটুকু সাধ্যে কুলোয় অতটুকু তোমরা আল্লাহর বিধান পালন করো। মেয়ের সাধ্যে যা কুলোয় সেটা করবে। যেমন বললেন যে সেক্ষেত্রে স্বামীও তাকে সহযোগিতা করবে। অবশ্যই দর্শক এই বিষয়টি অবশ্য জানতে চেয়েছেন যে সেক্ষেত্রে স্বামীর উপরে কোনো কর্তব্য বর্তায় কিনা? অবশ্যই বর্তায়। স্বামী হিসাবে তার অবশ্যই দায়িত্ব আছে। শ্বশুর শাশুড়ি তারা পিতৃতুল্য, তাদেরও সেবা করা উচিত। এবং মাল্লাম ইউক্কির কাবীরানা, যে আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে যে সম্মান করে না, যে তার সাথে যে ধরনের সম্পর্ক আছে, তার মুরব্বীদেরকে সেই ধরনের সম্পর্ক রক্ষা করে সে সেবা দেবে, খেদমত করবে, এটা ইসলাম। অতএব এখানে জামাইদেরও বিরাট কর্তব্য আছে তাদের বয়োজ্যেষ্ঠ শ্বশুরদেরকে বা শাশুড়িদেরকে সেবা দেওয়ার। ধন্যবাদ। প্রশ্ন করেছেন নাফিস কাউসার, লিখেছেন মৃত বস্তুর কোনো কিছু দ্বারা তোমরা উপকার গ্রহণ করো না, এই কথাটি কি হাদিস? হাদিস হলে কোন ধরনের হাদিস? যে হাদিসটি সহিহ, যে লা তানতাফিউ বিল মাইয়িত বিইহাবিন আও গায়রিহি আও কামা ক্বাল, আদেশটি এরকমই যে মৃত্যু কোন পশুর কোনো কিছু দিয়ে তোমরা উপকার নিও না। কিন্তু আরেকটি হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃত জানোয়ার দেখলেন, তো পড়ে আছে, বললেন যে তো হাল্লান তাফাতুম বিইহাবিহা, কেন তোমরা তার চামড়া দিয়ে উপকৃত হলে না? তো দু হাদিসের মধ্যে বাহ্যিক সংঘর্ষ দেখা যাচ্ছে, আসলে সংঘর্ষ নেই। ও যে হাদিসে বলা হয়েছে মৃত পশুর কোন জিনিস দিয়ে উপকৃত হয়েও না, সেটার অর্থ হলো সেখানে চামড়ার প্রসঙ্গে আসে, মানে চামড়া প্রক্রিয়াকরণ ছাড়া, কাঁচা চামড়া মৃত পশুর, সেটা ইউজ করো না। আর যে হাদিসে বলা হয়েছে কেন তোমরা এর চামড়া দিয়ে উপকৃত হলো না, সেখানে উদ্দেশ্য হবে প্রক্রিয়াকরণ করে, চামড়াকে প্রক্রিয়াকরণ করে তোমরা কেন ব্যবহার করলে না? এটা মৃত পশু পড়ে আছে, চামড়া খুলে নিয়ে আসো, এটাকে প্রক্রিয়া করে এটাকে ব্যবহার করো। আল্লাহ তো সবকিছু সৃষ্টি করেছেন কোন না কোন উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। তো একটা পশু যখন মারা যায়, সেই মৃত পশুর শরীরে আল্লাহ মানুষের জন্য অনেক ধরনের উপকরণ রেখে দিয়েছেন। জি, অনেক অনেক ধন্যবাদ। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ দিদার হোসেন, তিনি লিখেছেন ইফ সামওয়ান ইজ
is eligible to get married, but he has not enough money to get married. Moreover, he committed many sins. Those cannot happen if he get married. Is getting married is must for him, and if not, what happened? তিনি জানতে চাচ্ছেন যে বিয়ে অনেক লোক এরকম আছে যে বিয়ে করা তার জন্য বিয়ে করার বয়স হয়েছে কিন্তু বিয়ে করার মতো সামর্থ্য তার নেই, আবার অন্যদিকে বিয়ে না করার কারণে নানা ধরনের পাপাচারেও সে লিপ্ত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তার করণীয় কি? সে তো বিয়ে করার মতো সামর্থ্য তার নাই, তিনি কি করবেন সেই মুহূর্তে? জি, কোরআনে কারিমে 24 নম্বর সূরা আর-নূরের 32-33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ বলেছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যে যারা বিয়ে করার সামর্থ্য পাচ্ছে না তারা যাতে তাদের চরিত্র হেফাজত করে, যাবৎ আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ দিয়ে বিত্তবান করে দেবেন। এখানে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কেউ যদি বিবাহ করতেই চায়, সঠিক নিয়ে যদি থাকে, অবশ্যই কিছু কালের মধ্যে আল্লাহ তাকে একটা সামর্থ্য জোগাড় করিয়ে দেবেন। এই জন্য সে যাতে চরিত্র রক্ষা করে। তো চরিত্র রক্ষার এই শব্দটির ব্যাখ্যা সহিহ বুখারীতে এসেছে যে ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, ওহে যুবক সম্প্রদায়, তোমরা যারা পরিবার গঠন করতে পারো অবশ্যই একটা পরিবার গঠন করো বিবাহের মাধ্যমে। ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওমি, যতক্ষণ পরিবার গঠন করতে পারছো না রোজা রেখো। রোজা তোমার যৌবনকে ধ্বংস করবে না, এটাকে সংরক্ষণ করে রেখে দেবে। আবার যখন তুমি রোজার সিস্টেম তুমি এটা করবে, শেষ করবে, তখন আবার তোমার পূর্ণ যৌবন ফিরে আসবে। অতএব রোজার মাধ্যমে তুমি নিজে সেভে থাকো, ফাইন্নাহু লাহু বিজাউন, এটা তার চরিত্রকে হেফাজত করবে। তো এই সিস্টেমের আমরা এখানে পরামর্শ দিতে পারি, কোরআনিক এবং সহিহ হাদিসের পরামর্শ। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ যে আশ্বাস দিয়েছেন যে হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাকে তার অনুগ্রহ থেকে ইনশাআল্লাহ একটা বিত্ত বা একটা সামর্থ্যের আয়োজন করিয়ে দেবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আজকে আর কোনো টেলিফোন কল বা SMS ইমেল নেওয়ার আর সময় নেই। আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর মুফতি ইব্রাহিম। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকল প্রতি রইল আন্তরিক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণায়। জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে যথারীতি আমাদের অনুষ্ঠানের প্রচার সূচি। সরল পথ লাইভ দেখুন প্রতি সোম, বুধ ও জুমাবার বাংলাদেশ সময় রাত 11টা 5 আর পুনঃপ্রচার দেখুন সকাল 9টায়। শেষ করছি 370তম পর্ব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। তুমি রাহিম, তুমি কারীম, পাবো কি আজ তোমার রহমত। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ।